রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আমি এখন যাচ্ছি উল্টোডাঙ্গা খানাতে। ওখানে নাকি খুব সুন্দর বাজার বসে, একটা মানে শপিং বাজার টাজার যেটা হয় কাপড় জামার। আমি কোনোদিনও যাইনি। তো এখানে আর এক দিভাই আছে যার বাড়ি বালুঘাটে, একসাথে ওর ছেলে আমার ছেলে পড়ে। তো ওই বলছিল প্রত্যেক বুধবার আর রবিবার করে বসে হাট, মানে বাজারটা। তো বলছে চলো আজকে আমরা দুজনে ফাঁকা আছি, গিয়ে একটু ঘুরে আসি। তাই আমি বলছি চলো ফাঁকায় যখন আছি গিয়ে একটু ঘুরে আসা যাক। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে বাজারটা কেমন না কেমন, আমি তো যাইনি, গিয়ে এবার দেখা হচ্ছে। চলুন টাটা। আমরা এখন যেখানে ভাড়া আছি কেষ্টপুরে, সেখান থেকে না আগে বাস চলতো না, শুধু অটোই চলতো। তো এই পুজোর আগে থেকে, দুর্গাপুজোর আগে থেকে না এখানে এখন বাসও চালু করে দিয়েছে এই রাস্তা দিয়ে। তো এখান থেকে ডাইরেক্ট এখন যাওয়া যায়, বিধাননগরেও যাওয়া যায়, শিয়ালদহ, হাওড়া, খান্না সব জায়গায় যাওয়া যায়। তো এইখান থেকে আমরা বাসটা চেপে নিলাম, আর এই বাস নাম্বার ছিল 12C/2। তো এই বাসেই যায়, এই বাসে আসে, তো তাই আমাদের অসুবিধা হয়নি। তো বাসে চেপে আমরা কিন্তু খান্না মার্কেটে নেমে গেলাম। নেমেই না পুরো মার্কেটটাকে আমি একবার ঘুরে নিচ্ছিলাম, যেটা আমার বরাবরই অভ্যেস যে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। তবে এই মার্কেটে জামা কাপড় কিন্তু প্রচুর পাওয়া যায়, আর সব রকম ড্রেস পাওয়া যায়, ছেলেদের থেকে মেয়েদের থেকে, শাড়ি, চুড়িদার, কুর্তি, শীতের যত রকমের ড্রেস পোশাক, ছেলেদেরও জিন্সের প্যান্ট, হাইনিক, মানে সব কিছু, সব গেঞ্জি, টি শার্ট, শার্ট, মেয়েদেরও দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। আর সত্যি কথা বলতে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেট থেকেও এখানে না জিনিসের দেখলাম দাম খুবই কম, মানে অনেকটাই কম। তো এখানে আমার জামা কাপড়ের দামটা সব থেকে বেশি মানে কম লাগলো নিউ মার্কেটের তুলনায়। দাম কমার একটাই কারণ জানেন তো কি? এটা হচ্ছে না প্রত্যেক মঙ্গলবার রাত্রি 12টা থেকে বসে, আর বুধবার রাত্রি 8টা অবধি থাকে, আর বসে শনিবার রাত্রি 12টায়, রবিবার রাত্রি 8টা অবধি থাকে। সপ্তাহে 2 দিন বসে। আসলে রাত্রিবেলা এই হাটটা এই কারণেই, মানে এই বাজারটা এই কারণেই বসে যে বইরা রাত্রি থেকে ভোরবেলা মানে সকাল 11টা অবধি পুরো পাইকারি মাল বিক্রি করে। মানে আপনি যদি তখন যান ওই 11টার আগে বা 11টা নাগাদ, তাহলে আপনাকে পুরো সেট ধরে যদি কুর্তি নেন তাহলে পুরো একটা বান্ডিলই নিতে হবে। মানে যারা ব্যবসা ট্যাবসা করে তারা এখান থেকে কিন্তু অনেকেই নিয়ে গিয়ে ব্যবসা করে, যেমন নাইটি নিলে পুরো বান্ডিলটাই নিতে হবে, তখন ওই খুচরো জিনিস একটা দুটো কিন্তু বিক্রি হয় না। আর যদি কেউ আমাদের মতন খুচরো জিনিস নিতে চান, যেমন আমরা গিয়েছিলাম 2-1টা করে খুচরো জিনিস নিব, এখান থেকে এই জিন্সের প্যান্টটা দেখছিলাম বেশ ভালো লাগছিল, দামটাও কিন্তু খুবই কম। তারপরে এই হাইনিকগুলো দেখলাম, এগুলো বেশ ভালো লাগছিল। শীতের মধ্যে আমাদের কিন্তু খুবই দরকার, শাড়ির সাথে বা কোনো ড্রেসের নিচে পরার খুবই দরকার। তো আমি এখান থেকে কিন্তু কয়েকটা হাইনিক নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওই যে বলছিলাম কেউ যদি একটা দুটো জিনিস মানে খুচরো নিতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই 11:30 12টা নাগাদ থেকে যেতে হবে, তাহলে কিন্তু আপনারা খুচরো জিনিসগুলো পেয়ে যাবেন। মানে সব থেকে ভালো সময় ওইটাই হয়, আর রাত্রি 8টা অবধি থাকে, তো অসুবিধা হয় না। আর সপ্তাহে কিন্তু 2 দিন এই মেলা মানে বাজারটা বসে। আর এখান থেকে এই প্যান্টগুলো আমরা দেখে নিচ্ছিলাম, একটা ওই দিদিভাইটা নিল, আর দুটো কিন্তু আমি নিয়েছি, কারণ প্যান্টগুলোর দামও অনেক কম পেয়েছি জানেন তো। মানে এখানকার প্রত্যেকটা বাজারই আমরা অনেক কম দামের পেয়েছি, নিউ মার্কেট থেকে অনেকটাই কম। আর নিউ মার্কেটে অবশ্য ভালো, নিউ মার্কেটে ভালো বললে আমি এটাই বলবো যে নিউ মার্কেটে জুয়েলারি কালেকশন প্রচুর, আর এখানে ড্রেস পোশাকের কালেকশন। আর যদি কেউ ব্যবসা ট্যাবসা নতুন করে ধরতে চাচ্ছেন বা কেউ ব্যবসা করেন, তো তারা তো যারা নিয়ে যান তারা তো জানে না, যারা করতে চাইছেন তারা কিন্তু এখান থেকেও নিয়ে গিয়েও ব্যবসা শুরু করতে পারেন, কারণ এখানে প্রচুর কম দামের জিনিস পাওয়া যায়। আর এই যে আমরা দেখুন বাজার করব না তাও কতগুলো বাজার করে নিয়েছি, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। ব্যাগটা অবশ্য বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তো হালকা একটু টিফিন করে নিলাম, ব্রেক টাইম নিলাম, এখনও কিন্তু বাজার বাকি আছে। তো ওখানে না খাওয়ার দোকান খুঁজলাম, সেরকম পেলাম না। তো এখানে দেখি একটা খাওয়ার দোকান চোখে পড়লো, সেখানে ঘুগনি আর ব্রেড বিক্রি হচ্ছিল, আর তার সাথে কিন্তু ডিম টোস্টও বিক্রি হচ্ছিল। তো আমরা 2টো করে ব্রেড আর একটা করে ঘুগনি নিয়েছি। খেতে কিন্তু বেশ লাগলো, আসলে বেশ লাগারই কথা, কারণ তখন খুবই খিদে পেয়ে গেছিলো আমাদের দুইজনের, প্রায় 3টে কি 3:30 বাজে। আর সত্যি কথা বলতে মার্কেটটা ধরবো মানে যাবো জন্য আমরা তো ঠিক টাইমটা জানতাম না, তাই আমরা না দুপুরে লাঞ্চ করেও যেতে পারিনি, তাড়াহুড়ো করে মানে রান্না টান্না করে স্নান টান করে চলে গেছি আমরা দুজনা। কেউ দুপুরে ভাতটাও খেতে পারিনি, আমাদের যেহেতু টাইমটা জানা ছিল না। এই যে একবার গেলাম, টাইমটা জেনে নিলাম, এখন কোনো অসুবিধা হবে না। যাই হোক, তারপর রাস্তা ক্রস করলাম, কারণ এবার আমরা বাস ধরে বাড়ি আসবো। তো আমরা ওই যে সেম বাসটায় নাম্বারটা ধরে নিয়ে বাড়ি এসে সন্ধেবেলা চলে গেলাম কিছু মুদিখানার দোকানের বাজার করতে। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে